অনেক সময় বিকেলবেলা খুব খিদে পায়, কিন্তু কি বানাবো কিছুই বুঝতে পারি না। হাতের কাছে দুটো তিনটে পটল ছিল, পটলগুলোকে একটু ছিলে নিলাম, আর তারপরে এর মাঝখানে যেই বিচিটা আছে সেটাকে ফেলে দিচ্ছি, আর এটাকে একদমই ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। চেষ্টা করবে পটলগুলো একদমই পাতলা পাতলা কাটতে, এতে করে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও বেশ ভালো। এরপর আমি একটা গোটা গাজর নিয়ে নিয়েছি, গাজরটাকেও এরকম লম্বা লম্বা করে কেটে নেব। যদি কোনো অন্য ভেজিটেবল দিতে চাও তাহলে সেক্ষেত্রে সেটাও দিতে পারো, যেমন বিনস, ক্যাপসিকাম। এরপর এগুলো যখন কাটা হয়ে যাবে তারপরে আমি একটুখানি আদা আর একটু লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটা গোটা পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটা মিক্সচার জারের মধ্যে একটুখানি চপ করে নিয়েছি। একদম মিহি করে চপ করব না, একটুখানি যাতে দানা দানা থাকে। একদমই ভিন্নভাবে আজকে রেসিপিটা বানাবো, তার জন্য আমি একটু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে এলে তোমাদের ঘরে যে নুডলস থাকবে সেই নুডলস দিয়ে তোমরা আজকের এই রেসিপিটা বানাতে পারবে। আমি এখানে 3টের মতো নুডলস দিয়ে দিয়েছি। তারপরে এটা যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে একটা স্টেনারের সাহায্যে বা ছাঁকনির সাথে এটাকে ছেঁকে নিতে পারো। সেদ্ধ হওয়ার পরে কিন্তু একটুখানি জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে একটার সাথে আরেকটা নুডলস লেগে না যায়। কড়াইতে সামান্য একটু তেল দিয়ে আমি একটা ডিম দিয়ে ডিমের ভুজি বানিয়ে নেব। তার মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমি এটাকে তুলে ফেলবো। আমি এখানে একটা ডিম দিয়েছি, তোমরা চাইলে 2-3টে ডিম দিয়েও এটাকে করে নিতে পারো। ভাজাটা হয়ে গেলে এটাকে তুলে ফেলবো। এরপরে আবারও কড়াইতে তেল দিয়ে আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এরপরে যে পটল আর গাজরটা কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করব, আর সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি। এটাকে একদমই লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে এটা ভালো মতো সেদ্ধ হয় আর ভাজাটাও বেশ ভালো মতো হয়ে যায়। ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে ফেলছি। আবারও কড়াইতে একটুখানি তেল অ্যাড করে দেবো। এবার তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, 5-6 চামচ পরিমাণ একটু বেশি তেল দিতে হবে। আর তারপরে একটুখানি রসুন কিমা দিয়ে দিলাম। রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে একটুখানি কারি পাতা দিয়ে দিয়েছি। কারি পাতা দেওয়ার পরে সাদা তিল এখানে 4-5 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটুখানি লাল লাল করে ভেজে। এরপরে সেদ্ধ করা নুডলসটা আমি এর মধ্যে অ্যাড করব, আর এর মধ্যে যাতে একটুখানি লেগে না যায় একটু হাত দিয়ে ছাড়িয়ে দেবো। 3টে লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, লঙ্কাটা অ্যাড করব, আর একটুখানি আদাও কুচিয়ে রেখেছি সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর নুডলসের যে মশলাটা আছে সেই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করব। প্রথমে একটা প্যাকেট ঢেলেছি, তারপরে একটু নাড়াচাড়া করে আবারও একটা প্যাকেট অ্যাড করব। আমি কিন্তু আলাদা করে কোনো এক্সট্রা নুন অ্যাড করব না, কারণ এই মশলার মধ্যেই সব নুন ঝাল অ্যাড করা থাকে, এই জন্য আলাদা করে এক্সট্রা কোনো দিতে হয় না। সবগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমি যেই আলাদা করে ভেজিটেবলগুলো ভেজে রেখেছিলাম তার সাথে ডিমও ছিল, সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এই পর্যায়ে কিন্তু ফ্লেমটাকে একটু হাই করে দিতে হবে, আর অনবরত নেড়ে যেতে হবে যাতে করে নিচটা লেগে না যায় আর ভাজাটাও ভালো মতো হয়ে যাবে। কিন্তু এর মধ্যে কোনো সস ব্যবহার করব না, এটা এমনিতেই এত সুন্দর লাগবে খেতে যে কি বলবো। আমি যেইভাবে বানিয়েছি ঠিক এরকমভাবে আপনারা নুডলসটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার বানালে বারে বারে খেতে ইচ্ছা করবে। রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।